আজকে আমি কোনো রান্নার রেসিপি না, আজকে আমি বেশ কিছুদিন আগে তাডোবা বেড়াতে গেছিলাম, সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। তাডোবাতে গিয়ে আমরা এত সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা আর অনেক পশু পাখি দেখেছি, সেই ভিডিও নিয়েই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমরা প্রথমে নাগপুরে নেবে, তারপর গাড়িতে করে কিন্তু আমরা তাডোবায় গেছিলাম। তাডোবায় এক রাত হোটেলে স্টে করেছি। পরপর দুদিন কিন্তু সাফারি হয়, তাই 2 রাত অবশ্যই স্টে করতে হবে। তাই সকালবেলা একদম ভোরবেলায় 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম জঙ্গল সাফারি করতে। প্রথমেই কিন্তু আমরা সম্বর দেখতে পেয়েছি। তাডোবায় মানুষ যায় বিশেষত বাঘ দেখতে, কিন্তু আমরা প্রথমে কিন্তু সম্বর দিয়ে শুরু করেছি। দেখা যাক, আমাদের ভাগ্যে যদি থাকে অবশ্যই আমরা দেখতে পাবো বাঘকে। এটা হচ্ছে বাফার জোন। 2বার করে সাফারি হয়, একবার 6:30 থেকে 10টা পর্যন্ত, আবার 3টে থেকে 6টা পর্যন্ত। যেহেতু খুব সকাল, তাই আমরা কিন্তু ভীষণ পরিষ্কার আকাশ ঝকঝকে পেয়েছি, আর কোনো রকম বিপদের মুখেও পড়তে হয়নি। আর একটা জিনিস, এখানে কিন্তু মোবাইল একদমই অ্যালাউ নেই। এখানে কিন্তু ক্যামেরার জন্য আলাদা চার্জ লাগে। এবার আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি জঙ্গলের অনেক গভীরে। দেখুন, ভিডিওটি ভীষণ ভালো লাগবে। পরে আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাডোবা বেড়াতে গেলে এই নভেম্বর মাসে কিন্তু বা অক্টোবর মাসে আপনারা যেতে পারেন। বাঘ কিন্তু দেখতে পাবেনই, এইটুকু আমি বলতে পারি। আর অনেক হরিণও দেখতে পাবেন। দেখুন, একটা বাঘ মামা দেখা দিয়েছে, সে অনেক দূরে ছিল আর ঘাসের মধ্যে চুপটি করে বসে আছে, কোনো রকম সারা শব্দ না করে। আর পরপর জিপগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে তাকে দেখার জন্য। কিন্তু বাঘ মামাও কিন্তু আমাদের নিরাশ করেননি, বাঘ মামা কিন্তু আমাদের দেখা দিয়েছেন। আমরা যে দেখতে পাবো এটাই কখনো আশা করিনি। কলকাতা থেকেই কিন্তু মনে রাখবেন, জঙ্গল সাফারির টিকিট কাটতে হয়, সেই সাইটটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু প্রিন্ট আউট বার করে জঙ্গল সাফারিতে যাওয়ার আগে কিন্তু একটা অফিস থাকে, সেখানে গিয়ে ওই কাগজটা দেখাতে হয়। তারপর জিপ থাকে এবং গাইড থাকে তার সাথে। তারা কিন্তু বলতে বলতে যায় যে কোথায় কি দেখতে পাবে। তাদের এক্সপিরিয়েন্স আমাদের থেকে যথেষ্ট বেশি, তারাও চেষ্টা করেন বাঘ দেখাতে। দেখুন, আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আবারও যদি ওই বাঘটাই এদিকে কোথাও ঘুরে আসি, কারণ আশেপাশেই আছে। এবার আমরা জুনোনা সাফারি গেট দিয়ে প্রবেশ করছি। এখানে একটু রেস্ট টাইম, একটু মাঝখানে মিড টাইমে রেস্ট নেয়। এখানে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। ব্রেকফাস্ট কিন্তু আপনাদের গাড়িতেই রাখা থাকবে, যে হোটেলে আপনারা উঠেছেন সেই হোটেল থেকেই কিন্তু দেওয়া হবে। আমার কিন্তু এই সাফারিটা ভীষণই ভালো লেগেছে, সবথেকে বেস্ট সাফারি, তাই জন্য আপনাদের তুলে ধরছি। আর যারা কিন্তু পাখি প্রেমী বা পাখিদের ছবি তুলতে ভালোবাসেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের এখানে পাখিও পেয়ে যাবে। ভীষণই ভালো লাগবে। এত সুন্দর এক্সপিরিয়েন্স আমি আপনাদের ভাষায় বা বলে প্রকাশ করতে পারবো না। দেখুন কত সুন্দর সুন্দর পাখি, আপন মনে দুজনে বসে আছে। এটা কিন্তু আউল। এরমভাবে যে আমি দেখতে পাবো, এটা কিন্তু একবারও আমি আশা করিনি।
এইভাবে আমি আউল দেখতে পাবো, কারণ আমরা সাধারণত সাদা আউল দেখেই অভ্যস্ত। এইরকম ধূসর কালারের আউল দেখতে অভ্যস্ত নই। আবারও আমরা যাচ্ছি অনেকটা ভেতরে জঙ্গলের বাঘ মামার আশায়। যদি বাঘ মামা আমরা দেখতে পাই। ওনারা কিন্তু শেষ অবধি চেষ্টা করেন যাতে আমরা একটু বাঘ মামার দর্শন করতে পারি। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি যাতে এই পথ দিয়েই নাকি সম্ভবত কালকে বা তার আগের দিন, আমরা যেদিন গেছিলাম তার আগের দিন আমরা কিন্তু বাঘ এখান দিয়ে অনেকেই কিন্তু দেখতে পেয়েছে বলে সেইরকমই আশা করা যায়। আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। কত সুন্দর লাগছে ঘন জঙ্গল ঘেরা এই জঙ্গল সাফারি। যারা যারা পশু বা পাখি প্রেমী তাদের এই জায়গাটা ভীষণই ভালো লাগবে। চলুন আবার এগিয়ে যাই। এত মনোমুগ্ধ করা পরিবেশ যা আপনারা না গেলে অবশ্যই কোনো রকম এক্সপেরিয়েন্স করতে পারবেন না। অনেক জঙ্গলের গভীরে কিন্তু আমরা ঢুকে গেছি, তাও কিন্তু একটাও বাঘ মামার আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। মোবাইল তো বললাম অ্যালাউ নেই, ক্যামেরার জন্য কিন্তু 250 টাকা করে চার্জ লাগে। এই দেখুন আমরা মোষ দেখতে পেয়েছি, ছুটে পালিয়ে যাচ্ছে। দেখতে পেয়েছেন? এই দেখুন অনেকটাই দূরে ছিল। জিপ থেকে নামার কিন্তু একদমই স্ট্রিক্টলি নিষেধ। আবারও এগিয়ে চলেছি। কেমন লাগছে এই সাফারি? আমার চোখ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন রাস্তার মাঝখানে একটা সাদা বক কিন্তু হেঁটে বেড়াচ্ছে। আর এখানে দেখুন হনুমান আপন মনে ফল খাচ্ছে। দেখুন কত সুন্দর পোজ দিচ্ছে কিন্তু আমাদের দেখে। ওরাও ভীষণ আপ্লুত। আর এই জঙ্গলের মধ্যে একটি জলাশয়। দেখুন পাখিতে কিরম ভাবে উড়ে বেড়াচ্ছে আপন মনে। এখানে অনেক রং বেরঙের মাছরাঙা পাখিও দেখতে পাবেন।
অনেক ধরনের পাখি রয়েছে এখানে এই বাঘার জন্যে বিশেষ করে। চলুন আবারও এগিয়ে যাই পথে। দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু বাঘ মামা হেঁটে গেছে, বাঘ মামার পায়ের ছাপ স্পষ্ট। আমরা দেখা পাবার আশায় আমরা কিন্তু আরো গভীরে যাচ্ছি। সাথে একটা সুন্দর পাখি দেখতে পেলাম। এখানেও আরেকটি সুন্দর পাখি দেখতে পেলাম। এটা সম্ভবত ডাক পাখিরই অন্যরকম একটি জাত। এই ভিডিওটা দেখে কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে। আমার চোখ দিয়ে কিন্তু অনেক কিছুই দেখা হয়ে যাবে আপনাদের। তবে আমি চেষ্টা করব আপনাদের ঘরে বসে বাঘ মামাকে দেখানোর। দেখুন অনেক সাদা সাদা বক কি সুন্দর নিজেদের আপন মনে নিজেদের গা ঝাড়ছে, আর তারা দলবদ্ধভাবে একসাথে রয়েছে। কত না ভালো লাগছে এদেরকে দেখে। এবারে দেখতে পেলাম আরেকটি সম্বর, যেটা ছিল মহিলা সম্বর। আপন মনে খেলা করছে নিজের মতোই। আমাদের জিভ দেখে এগিয়েও আসছে। এইগুলো নিজের চোখে না দেখলে অনেক কিছু মিস করে যাওয়ার ব্যাপার থাকে। তবে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। একটু বড় হয়েছে অবশ্যই, কিন্তু নিরাশ করবে না। পরের দিনের ভিডিওতে আরও অনেক চমক থাকছে, তাই চোখ রাখুন আর আমাকে কমেন্টে জানাতে থাকুন। আমার দেখা সেরা জঙ্গল সাফারি আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক ভালো লাগার জিনিস তুলে ধরলাম, যেগুলো আমার ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আপন মোড়ে কি সুন্দর ঘাস খাচ্ছে আর আমাদের দিকে তাকাচ্ছে বারে বারে। দূরে দেখুন ওই যে একটা পাখি দেখা যাচ্ছে, গাছের একটি ডালে বসে আছে, নিজেদের কাজ নিয়েই ব্যস্ত, তাকানোর ফুরসতই নেই। কারা কারা এরকম আমার মতো জঙ্গল প্রেমী অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। পরবর্তী পর্ব দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। পরবর্তী পর্বে অনেক চমক থাকছে, এটুকু আমি বলতে পারি। আমরা এখানে ওয়েট করছি যদি বাঘ মামা আসে বা তাদের দেখতে পাই।
ওখানে কিন্তু টেম্পারেচার খুব বেশি নয়, কলকাতার মতোই টেম্পারেচার। আর একটা জিপও কিন্তু ওয়েট করছে, যদি বাঘ দেখা যায়। শেষে আর কি করব, বাঘ দেখতে না পেয়ে একগুচ্ছ হরিণই দেখতে পেলাম, সোনার হরিণ। কি সুন্দর তারা খেলে খেলে বেড়াচ্ছে নিজেরা নিজেদের মতো। এত মনোমুগ্ধকর পরিবেশ আমি আগে কখনো দেখিনি। দেখুন মাছরাঙা পাখি। এবার চলুন, সন্ধে হয়ে গেছে, হোটেল ফেরার পালা। পরবর্তী পর্বে আবারও অনেক কিছু চমক আসছে, তাই চ্যানেলে চোখ রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন। ধন্যবাদ।